আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করে, এদের জীবনে কিছু কষ্ট আছে, কিছু মুসিবত আসে, কিছু পরীক্ষা আসে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, তোমরা ঈমান এনেছো এই কথা দাবি করলে এ পর্যন্তই শেষ নয়। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলুল লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। তোমরা ঈমান এনেছো এই কথা বলবা আর তোমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, এত সহজ না। অতীত যুগে যারা ঈমান এনেছিল, মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররা, কষ্ট, মুসিবত, দুর্দশা তাদেরকে স্পর্শ করেছিল। তাদের নির্যাতনের ঘটনাগুলি যখন মানুষ বর্ণনা করে, যখন মানুষ শুনে, তাদের শরীরের রোমগুলি, পশমগুলি খাড়া হয়ে যায়, পশমগুলি ছড়িয়ে যায়, শরীর টকবক করতে থাকে, শরীরের মধ্যে একটা পরিবর্তন ভাব চলে আসে। এমন কঠিন নির্যাতন অতীত যুগের মানুষ ঈমান আনার কারণ তাদেরকে দেওয়া হয়েছিল। নবীজির প্রথম দাওয়াতের 3 বছর ছিল গোপনে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি এখন আপনার নিকট আত্মীয় অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি তাওহীদের দাওয়াত দেন, প্রকাশ্যে ইসলামের বাণী প্রচার করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে সাফা মারওয়া পাহাড়ে স্বজাতীয় লোকদেরকে ডাকলেন, গোত্রের বড় বড় নেতাদের নাম ধরে ধরে ডাকলেন। সেখানে আল্লাহর হাবিব দাওয়াত দিলেন। আবু লাহাব মানুষকে উস্কিয়ে দিল, ক্ষিপ্ত করে তুলেছিল। আবু লাহাব নিজে মারার জন্য অনেকটা অগ্রসর হয়েছিল, নবীকে ধমক দিয়েছিল। এখানের আলোচনা গত জুমায় আমরা শুনেছিলাম। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। কয়েকদিন পরে হযরত আলীকে বললেন, আলী, আমার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমি দাওয়াত করতে চাই, একটু মেহমানদারি করতে চাই, মেহমানদারির মাধ্যমে তাদের কাছে দ্বীন প্রচার করতে চাই। আলী, কিছু আটার ব্যবস্থা করো, কিছু বকরির গোশতের ব্যবস্থা করো, দুধের ব্যবস্থা করো। হযরত আলী যতটুকু সাধ্য অল্প করে কিছু আটার ব্যবস্থা করলেন, বকরির গোশতের ব্যবস্থা করলেন, দুধের ব্যবস্থা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজাতিকে, নিজের গোত্রীয় লোক, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত করলেন। এই দাওয়াতের মধ্যে আবু তালিবও উপস্থিত ছিল। কিছুদিন পূর্বে আবু লাহাব যে রাসূলের দাওয়াতের বিরোধিতা করেছিল, সেই বিরোধিতার পরেও আবু লাহাবকেও এই দাওয়াতে আহ্বান করা হয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার যখন পাকানো হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের পেয়ালা থেকে একটা গোশত নিলেন, দাঁত দিয়ে কামড় দিয়ে কিছু গোশতের অংশ ছিঁড়ে সেটা পেয়ালার মধ্যে রাখলেন। এবার আলীকে বললেন, আলী, সকলকে ডাক দাও এবং সকলে মিলে এখান থেকে খাবার গ্রহণ করো, মেহমানদারি শুরু করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে পরিমাণ গোশতের ব্যবস্থা করেছিলাম, যে পাত্রের মধ্যে গোশত ছিল, এই গোশতটা একজন মানুষ খাওয়ার জন্য যথেষ্ট, একজন মানুষের খাবার হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, গোত্রের নেতৃত্ব স্থানীয় 40 জন মেহমানকে দাওয়াত করা হয়েছে। আল্লাহর হাবিব বললেন, আপনারা খাবার গ্রহণ করতে থাকেন। হযরত আলী বলেন, এই 40 জন মানুষ এই পেয়ালা থেকে, এই বাটি থেকে, পাত্র থেকে
গোশত খাইতে শুরু করলো। খেতে খেতে 40 জন তৃপ্তি সহকারে খাওয়ার পরে আলী বলেন, আমি এখনো লক্ষ্য করলাম পাত্রের মধ্যে এখনো গোশত আছে। এরপরে 1 পেয়ালা দুধ আনলেন, আনার পরে হযরত আলীকে বললেন, এগুলি সবাইকে পান করান। হযরত আলী বলেন, এই দুধের পরিমাণও এত কম ছিল যে একজনের জন্য হয়ে দেয়। তো এই 40 জন ব্যক্তি যখন এই দুধ পান করলো, 40 জন পান করার পরেও দুধের পেয়ালার মধ্যে, পাত্রের মধ্যে এখনো দুধ অবশিষ্ট থেকে গেল। আল্লাহর হাবিব খাবারের আয়োজন শেষ হয়ে যাওয়ার পরে উপস্থিত আত্মীয় স্বজনদেরকে বললেন, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই, আপনাদের সামনে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আবু লাহাব বুঝে ফেলেছে মুহাম্মদ কি বলবে এখন। আবু লাহাব দাঁড়িয়ে বলল, ও আমার জাতীয়, আমার বংশীয় লোক, দেখেছো আমরা যে ইতিপূর্বে মুহাম্মদকে বলি সে একজন জাদুকর, সে তার খাদ্যের মধ্যেও জাদু মিশিয়ে ফেলেছে। তাই যদি না হয়, এত অল্প খাবার এতগুলি মানুষ আমরা গ্রহণ করলাম, খাইলাম, এরপরেও খাবার ফুরাইল না, তোমরা কি বুঝো না? মুহাম্মদের কথা শোনা লাগবে না, ওঠো ওঠো, সকলে এখান থেকে চলে যায়। আবু লাহাব কথা বলার সুযোগ দিল না, কথা শোনার পরিবেশ রাখলো না। সকলেই আবু লাহাবের কথায় উদ্বুদ্ধ হয়ে সব দাওয়াতি মেহমান চলে গেলেন। নবীজি কারোর সামনে কথা বলার সুযোগ পেলেন না। আল্লাহর হাবিব আলীকে বললেন, আলী আবার দাওয়াতের আয়োজন করো। আবার ফের দাওয়াতের আয়োজন করলেন, আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ালেন। পূর্বের মতো ঘটনা ঘটল। খাবারের আয়োজন শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের সামনে আজ এমন কিছু কথা, এমন কিছু বাণী, এমন কিছু বিষয় আজকে তোমাদের সামনে উপস্থাপন করব, যা তোমরা ইতিপূর্বে এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে ভালো কোনো বাণী, কোনো কথা, কোনো বিষয় তোমরা আজ পর্যন্ত শোনো নাই। আল্লাহর হাবিব দাওয়াতের মেহমানদারির মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছিল, প্রাথমিক যুগে যারা মুসলমান হয়েছিল, এদের মধ্যে যারা নির্যাতনের শিকার হয়েছিল, ইতিহাসের পাতায় যার নাম লেখা হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে আম্মার বিন ইয়াসির, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। ইসলামের শহীদদের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছিলেন, এই কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে দরিদ্র পরিবার ছিল, যারা দরিদ্র ছিল, কাফের নেতারা তাদেরকে সরাসরি আক্রমণ করার সুযোগ পেত। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হলো, উনি না করে দিলেন। আবু লাহাব তাকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করেছিল। বৃদ্ধা একজন নারী ছিলেন হযরতে সুমাইয়া, তার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করার সাথে সাথে কিছুক্ষণ পরে তিনি শাহাদাত বরণ করলেন। আম্মার বিন ইয়াসির বাবাকে, সন্তানকে যখন মরুভূমির মধ্যে হাতে পায়ে রশি লাগিয়ে যখন গরম উত্তপ্ত বালুরাশির উপরে শোয়া রাখত, নির্যাতন করত, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিছু বলার সুযোগ নেই। তাদের এই নির্যাতন দেখে, কষ্ট দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, আম্মা কষ্ট নিও না, দুঃখ করো না, ধৈর্য ধরো, এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। এভাবে ইসলামের সূচনা লগ্নে নবীজি দাওয়াত দিয়েছেন। নবীজি যেখানে যেতেন সেখানেই বাধাগ্রস্ত হতেন। আল্লাহর হাবিব একবার নামাজে দাঁড়ালেন, কাবা চত্বরে নামাজে দাঁড়ালেন। উকবা ইবনে আবি মুআইত নিকৃষ্ট একজন ব্যক্তি ছিল, উপস্থিত একটা মজলিসের মধ্যে বসা ছিল। সে সেখান থেকে যে উটের কিছু নাড়ি ভুড়ি নিয়ে আল্লাহর হাবিব যখন সেজদায় চলে গেলেন, মাথার উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিল। নবীজি মাথা উঠাতে পারছেন না, সেজদায় পড়ে রয়েছেন। নবীকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। নবীজির কন্যা হযরতে ফাতেমা যখন এই দৃশ্য দেখলেন, দৌড় দিয়ে এসে নাড়ি ভুড়িগুলি সরিয়ে ফেললেন, বাবাকে সেখান থেকে উঠিয়ে আনলেন। উকবা ইবনে আবি মুআইত আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। আস ইবনে ওয়াইল নবীকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে।
নবীর কথা বাদ দাও, ও তো লেসকাটা নির্বংশ, ওর তো কোনো ছেলে সন্তান নাই, ওর ইন্তেকালের পরে ওর আলোচনা দুনিয়ার মানচিত্র থেকে, পৃথিবীর মানচিত্র থেকে সব শেষ হয়ে যাবে। এভাবে ধাপে ধাপে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। নবী যখন রাস্তায় বের হতেন, আবু জাহেল তার সঙ্গ পঙ্গ যখন নবীকে দেখত, থুতু নিক্ষেপ করত, কিছু ময়লা আবর্জনা রসুলকে দেখে নিক্ষেপ করত, রাস্তায় ময়লা বিছিয়ে দিত, নবীকে দেখে তারা বালু নিক্ষেপ করত, অকথ্য ভাষায় তাকে গালমন্দ করেছে। এভাবে একদিন না, দুই দিন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সূচনাকালে মক্কার নেতৃত্ব স্থানীয় যত কাফের মুশরিক ছিল, নেতা ছিল, সকলেই রাসূলের বিরোধিতা করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর বিরোধিতাকে কর্ণপাত করেন নাই। আল্লাহর হাবিব তো ধরা পৃষ্ঠে আগমন করেছিলেন ইসলামের আলো, ইসলামের বাতি। আল্লাহর হাবিব ইসলামের বাতি জ্বালানোর জন্য, তাওহীদের আলো প্রচার করার জন্য এসেছিলেন। কাফের মুশরিকরা এই আলোটা নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামের আলো বাতি, এই নূরটাকে তারা নিভিয়ে দিবে। আল্লাহ চান এটাকে বিকশিত করার জন্য। আমার ভাইয়েরা, নবী আমার দিন যায় কালিমার দাওয়াত দেয়, ইসলামের পথে মানুষ আকৃষ্ট হয়, ইসলামের দলে মানুষ দিন দিন ধাবিত হচ্ছে, মুসলমানদের দল ভারী হয়ে যাচ্ছে। কাফের মুশরিকদের মাথা খারাপ হয়ে গেল। তারা কয়েকজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আল্লাহর রসুলের চাচা আবু তালিবের কাছে এসলো, ডাক দিয়ে বলে, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের দেব দেবীর বিরুদ্ধে, আমাদের আদর্শের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে নিয়ে অনেক কথা বলে, মন্তব্য করে, নতুন ধর্মের দাওয়াত দেয়, সমাজের মধ্যে একটা ফাটল তৈরি করে দিয়েছে। আবু তালিব, তুমি তোমার ভাতিজাকে সামলাও, না হয় তাকে আমাদের হাতে দিয়ে দাও। এই কথা বলে মক্কার নেতারা চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরে কাফের মুশরিকদের কোনো কথা কর্ণপাত করে নাই। তিনি দূরগতিতে দ্বীনের দাওয়াতের কাজ করে যাচ্ছেন। দিনে দিনে পথহারা মানুষগুলি পথের সন্ধান পাচ্ছে, আল্লাহর রাসূলের ছত্র ছায়ায় এসে ইসলাম গ্রহণ করছে। কিছুদিন পরে যখন কাফেররা লক্ষ্য করলো মুহাম্মাদের দাওয়াতের মিশন তো বন্ধ হয় না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফের মুশরিকরা দ্বিতীয়বার আবার আবু তালিবের কাছে আসলো। আবু তালিব, আপনি তো আমাদের সমাজের মধ্যে সম্মানিত একজন ব্যক্তি, আপনার কাছে অনুরোধ জানাই, আপনার কাছে আমরা দ্বিতীয়বার আসলাম, আপনার ভাতিজাকে আপনি থামান। যদি আপনার ভাতিজা এই দাওয়াতি কাজ বন্ধ না করে দেয়, তাহলে আমরা তার ব্যাপারে ব্যবস্থা নিব, তার উপরে আমরা হাত তুলতে বাধ্য হব। তাকে আপনি আমাদের হাতে ন্যস্ত করে দেন, ছেড়ে দেন। আবু তালিব কাফেরদেরকে, নেতাদেরকে বলল, আপনারা যান, আমি আমার ভাতিজাকে সামলাবো, তার সঙ্গে কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে যখন ঘরে আসলেন, চাচা আবু তালিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ভাতিজা আমার, মক্কার নেতারা তোমার ব্যাপারে এমন এমন মন্তব্য করে গেছে, আমার কাছে কিছু প্রস্তাব দিয়ে গেছে, তারা আমার উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে। ভাতিজা মুহাম্মদ, তুমি আমার উপরে ইহসান করো, তুমি নিজের উপরে ইহসান করো। সামাজিক ভাবে আমার উপরে সমাজের নেতারা যেভাবে চাপ প্রয়োগ করেছে, এই বোঝাটা আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহর হাবিব চাচার কথা শুনে মনে মনে চিন্তা করলেন, হয়তো মক্কার মানুষ কুরাইশরা যেমন আমার থেকে দূরে সরে গিয়েছে, আজ বুঝি হয়তো আমার চাচা আবু তালিব আমার থেকে দূরে সরে যাবে। আল্লাহর হাবিবের চোখটা ভিজে গেছে।
নবীজি কান্না জড়িত কণ্ঠে বলছেন, চাচা, মক্কার কাফের মুশরিকেরা আপনার কাছে কিছু প্রস্তাব রেখেছেন। আমার রব, আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আমাকে যে মিশন নিয়ে, যে দাওয়াতের বাণী প্রচারের জন্য। চাচা, মক্কার কাফের মুশরিকেরা, মক্কার লিডারেরা আমার ডান হাতে যদি সূর্য এনে দেয়, আমার বাম হাতে যদি চন্দ্র এনে দেয়, আর আমাকে বলে, মুহাম্মদ তুমি তোমার দাওয়াতের মিশন, তুমি তোমার আদর্শের কথা বলা বন্ধ করে দাও। চাচা, আমার হাতে চন্দ্র সূর্য এনে দিলেও আমি মুহাম্মদ আমার দাওয়াতের কাজ সামান্যতম বন্ধ করব না। আল্লাহর হাবিব এই কথা বলে চাচার সামনে থেকে উঠে চলে গেলেন। চাচা আবু তালিব মনে মনে চিন্তা করলেন, ভাতিজার মনটা দুর্বল হয়ে গেছে। হযরতে আল্লাহর হাবিবের কাছে আবু তালিব চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ভাতিজা মন খারাপ করো না, মনে কষ্ট নিও না। তুমি মনে করেছো আমি হয়তো মক্কার নেতাদের কাছে তোমাকে সুপর্দ করে দেব। তুমি তোমার দাওয়াতি কাজ চালিয়ে যাও। যতদিন আমি আবু তালিব দুনিয়াতে আছি, আমি থাকতে কখনো মক্কার কাফের মুশরিকদের হাতে তোমাকে সুপর্দ করব না। আমি থাকতে তোমার বড় ধরনের কোনো ক্ষতি তারা করবে, এটা আমি আবু তালিব কোনোদিন বরদাস্ত করে নেব। তুমি তোমার কাজ চালিয়ে যাও। আল্লাহর হাবিব দুর্বার গতিতে দ্বীনের দাওয়াতের কাজ করছেন। মক্কার নেতারা যখন দেখলো কোনোভাবে মুহাম্মাদের দাওয়াতের মিশন বন্ধ করা যায় না, এবার কাফের নেতাদের মধ্যে পরামর্শ বসলো কিভাবে মুহাম্মাদের এই দাওয়াতের মিশন বন্ধ করা যায়। আসো দেখি মুহাম্মদকে কিছু প্রস্তাব দিয়ে দিই। কাফের নেতাদের মধ্যে পরামর্শ হলো, এদের মধ্যে একজন উতবা ইবনে রবিআকে প্রতিনিধি হিসাবে আল্লাহর রাসূলের কাছে পাঠানো হলো। উতবা ইবনে রবিআ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসলেন, ডাক দিয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, তুমি আমাদের মধ্যে, সমাজের মধ্যে এমন ফাটল তৈরি করো না। আমরা তো তোমাকে ভালোবাসি, মহব্বত করি। আমরা চাই না সমাজের মধ্যে নতুন কোন ধর্মের আলোচনা হোক। তুমি যেই দাওয়াতের কাজ করছো, নতুন ধর্মের প্রচার করছো, আসলে বলো তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি মক্কার ক্ষমতা চাও? মক্কার নেতা হতে চাও? তোমার যদি নেতৃত্বের লোক থাকে, মুহাম্মদ আমাদেরকে বলো, আমরা তোমাকে মক্কার লিডার হিসাবে মানব, মক্কার নেতা বানিয়ে দেব। তোমার যদি সম্পদের লোক থাকে আমাকে বলো, মক্কার যত সম্পদ আছে এই সমস্ত সম্পদ দিয়ে তোমাকে মক্কার সবচেয়ে ধনী বানিয়ে দাও। হে মুহাম্মদ, নারীত্বের লোভ যদি তোমার মধ্যে থাকে আমাদেরকে বলো, মক্কার সমস্ত সুন্দরী নারীদেরকে তোমার সামনে পেশ করা হবে। একজন কেন, যতজন নারীকে তুমি চাও ততজন নারী গ্রহণ করবে, বিনিময়ে তুমি তোমার দাওয়াতের কাজ বন্ধ করে দাও। নবীজি বললেন, আপনার বক্তব্য শেষ? হ্যাঁ, আমার বক্তব্য এখানেই শেষ। দেখো এই প্রস্তাবগুলি তোমার পছন্দ হয় কিনা। আল্লাহর হাবিব বললেন, চাচা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দাওয়াতের মিশন নিয়ে পাঠিয়েছেন, আমাকে তো আমার রব পাঠিয়েছেন সমাজের মধ্যে পথহারা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রবিআর সামনে কোরআনে কারীমের এই সূরাটি তেলাওয়াত শুরু করলেন। হামিম তানসিলুম মিনার রাহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। নবীজি তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে আল্লাহর হাবিব যখন এই আয়াতটি তেলাওয়াত করলেন,
তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতেছিলেন। যতই তেলাওয়াত করে উতবা ইবনে রবিয়া আশ্চর্য হয়ে যায়। আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন, এক পর্যায়ে আসলেন হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য উতবা ইবনে রবিয়া নবীজির মুখের উপরে হাত দিয়ে টান দিয়ে ধরলেন, চেপে ধরলেন আর বললেন, মুহাম্মদ তুমি যে তেলাওয়াত করছো আর সামনে অগ্রসর হয় না, তোমার কোরআনের তেলাওয়াত শুনে আমার ভয় হচ্ছে। কওমে আদ কওমে সামুদের উপরে আল্লাহ তাআলা যেভাবে আযাব নাযিল করেছিল, আমার তো ভয় হচ্ছে কিনা জানি এই মুহূর্তে আমার উপরে আল্লাহর আযাব নাযিল হয়ে যায়, আর সামনে অগ্রসর হয় না। কারণ তারা তো আরব ছিলেন, আরবি ছিলেন, কোরআনের ভাষা কোরআনের অর্থ তেলাওয়াত করছেন, সাথে সাথে এগুলি সব বুঝতে পারতেছেন। উতবা ইবনে রবিয়া বলে, মুহাম্মদ আর অগ্রসর হয় না, তোমার তেলাওয়াত শুনে আমার ভয় হচ্ছে, তুমি যে কথাগুলি আমাকে শোনাচ্ছ আমার ভিতরে ভয় তৈরি হয়ে গেছে, না জানি এখনই আল্লাহর আযাব নাযিল হয়ে যায়। উতবা ইবনে রবিয়া চলে গেলেন। আবু জেহেল, উতবা, শাইবা বড় বড় নেতারা উতবা ইবনে রবিয়ার চেহারার দিকে দেখে পরিবর্তনের ছাপ। আবু জেহেল বলেন, যে উতবাকে আমরা কিছুক্ষণ আগে মুহাম্মাদের কাছে পাঠিয়েছিলাম, এ তো দেখি সেই উতবা না, এটা অন্য আরেকজন উতবা আমাদের সামনে এসেছে। উতবা বলতেছে, আবু জেহেল আমার কথাগুলি শোনো, তোমরা তো মুহাম্মাদের কাছে আমাকে পাঠিয়েছিলে, যে প্রস্তাব দিয়ে পাঠিয়েছিলে, যে কথাগুলি বলেছি মুহাম্মাদকে, প্রতি উত্তরে মুহাম্মাদ আমাকে যে কথাগুলি শুনিয়েছে। আমিও তো একজন কবি, আমার মধ্যে কবিতার জ্ঞান, গণকদের মন্ত্রণা আমারও জানা আছে। মুহাম্মাদ যে সমস্ত বাণী প্রচার করেছে, এটা কোনো গণকের মন্ত্র নয়, কোনো কবিতার কবিতা নয়, এটা যে আল্লাহর পক্ষ থেকে কালাম, এর মধ্যে কোনো সন্দেহ না। তোমরা মুহাম্মাদের বিরোধিতা করতে যাও না। আরবরা যদি মুহাম্মাদকে ধ্বংস করে দেয় তাহলে এই দায়ভার তোমাদের উপরে আসবে না। আর মুহাম্মাদ যে কথাগুলি বলছে, এর কথার দ্বারা বোঝা যাচ্ছে সামনে মুহাম্মাদের বিজয় আসবে। আর যদি মুহাম্মাদ বিজয় হয়ে যায়, তোমাদের বংশের একজন সন্তান সে যদি সফল হয়ে যায়, বিজয় হয়ে যায়, এটা তো তোমাদের জন্য গৌরবের বিষয়, এটা তো তোমাদের জন্য সফলতার বিষয়। তোমরা মুহাম্মাদের বিরোধিতা করতে যেও না, তার কোনো ক্ষতি করতে যেও না। আবু জেহেল বলে, বুঝতে পেরেছি মুহাম্মাদ তোমাকে জাদু করে ফেলেছে। যে মুহাম্মাদের কথা শুনে সে নাকি, তাকেই নাকি মুহাম্মাদ জাদু করে ফেলে। ওই ওয়ালিদ ইবনে মুগীরা একজন বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী ছিলেন। মক্কার অনেক কাফের নেতারা মুহাম্মাদের দাওয়াতের মিশন বন্ধ করে দেওয়ার জন্য ওয়ালিদ ইবনে মুগীরার কাছে আসলো। মুরব্বী নেতা, সামনে তো হজের মৌসুম আসতেছে, বহিরাগত অনেক হাজিরা আসবে, এদের সামনে মুহাম্মাদ যদি তার ধর্মের দাওয়াত দেয়, মুহাম্মাদের ধর্ম তারা গ্রহণ করে ফেলবে। আপনি আমাদেরকে একটা পরামর্শ দেন, আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি, আমাদেরকে এমন কিছু কথা শিখিয়ে দেন আমরা যেন সর্বত্র জায়গায় সর্বস্থানে সকলেই একই কথা মুহাম্মাদের বিরুদ্ধে বলতে পারি। তাহলে আমি এক কথা বললাম, আরেকজন আর এক কথা বললো, বাহিরের মানুষ তো আমাদের কথা তখন আর বিশ্বাস করবে না। উপস্থিত মিটিং এর মধ্যে একজন প্রস্তাব, ওয়ালিদ ইবনে মুগীরা বলে, আগে তোমরা বলো মুহাম্মাদের ব্যাপারে কি বলা যায়। উপস্থিত নেতাদের মধ্যে একজন বলল, উপস্থিত যারা হজের মৌসুমে হজ করার জন্য আসবে তাদের সামনে আমরা বলবো, মুহাম্মাদ একজন কবি। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, না, কবিতার অনেক জ্ঞান আমার আছে, আমি নিজেই তো কবি, কবির ছন্দমালা আমার মতো ভালো কেউ জানে না। মুহাম্মাদ যে বাক্যগুলি বলে, এই বাক্য মানুষের বানানো কবিতার মতো কবিতা নয়। আবার কেউ প্রস্তাব দিল, মুহাম্মাদ কবি নয়, মুহাম্মাদ একজন গণক, যে আসবে তার সামনে বলবো মুহাম্মাদ একজন গণক। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মুহাম্মাদ যে সমস্ত আয়াত তেলাওয়াত করে, গণকের যে সমস্ত মন্ত্র রয়েছে, এটা আমার ভালো করে জানা আছে। মুহাম্মাদের তেলাওয়াতের সঙ্গে মুহাম্মাদ যে আয়াতগুলি পাঠ করে, এর সঙ্গে গণকের মন্ত্রের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আবার প্রস্তাব করা হলো, তাহলে আমরা বলবো মুহাম্মাদ একজন পাগল। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, উপস্থিত
এত সুন্দর সুন্দর কথা বলে, কখনো কোনো পাগল মস্তিষ্কজনিত সমস্যা যার রয়েছে সে কখনো এত সুন্দর বাণী বলতে পারে না। তোমরা যদি মুহাম্মদকে পাগল বলো, মানুষ তোমাদেরকেই পাগল বলবে। তাহলে মুহাম্মদকে কি বলবো? মুহাম্মদ একজন জাদুকর না? জাদুকরদের যে মন্ত্র রয়েছে এই মন্ত্রের সঙ্গে মুহাম্মদের তেলাওয়াতের সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। লোকেরা বলতেছে তাহলে আমরা কি বলবো মুহাম্মদের ব্যাপারে? ওলীদ ইবনে মুগীরা বলেন, মুহাম্মদের কথা আমি যতই শুনেছি, আমি লক্ষ্য করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে একরকম মিষ্টতা রয়েছে, মাধুর্যতা রয়েছে। যে কোনো ব্যক্তি মুহাম্মদের কথা শুনে সে মুহাম্মদের কথায় উদ্বুদ্ধ হয়ে যায়, তার কথায় আকৃষ্ট হয়ে তার জন্য পাগল হয়ে যায়। তার জবানের কথার মধ্যে এত মিষ্টতা ছিল, এত স্বাদ ছিল, এত আকর্ষণ ছিল, যেই শুনতো সে মুহাম্মদের প্রতি দুর্বল হয়ে যেত। কিছুই তো বলার নাই। এরপরেও মানুষ যখন আসবে তোমরা আপাতত এই কথাটাই বলবে, মুহাম্মদ একজন জাদুকর, জাদুর মাধ্যমে পিতা এবং সন্তানের সঙ্গে ফাটল সৃষ্টি করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়, সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়। সে একজন জাদুকর, তোমরা তার কাছ থেকে দূরে সরে যাও। আমার ভাইয়েরা, হজের মৌসুম শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের প্রান্তে বিভিন্ন জায়গায় ঘুরে মানুষকে দাওয়াত দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। কাফের মুশরিকরা রাস্তার চতুর্দিকে মোড়ে মোড়ে কাফেররা দাঁড়িয়ে রয়েছে। বহিরাগত হাজিরা যখন আসে, হাজিদেরকে লক্ষ্য করে বলে, ও নবাগত হাজিরা, আমাদের সমাজে একজন যুবক রয়েছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সে একজন জাদুকর, তোমরা তার কাছে যেও না। সে একজন জাদুকর, জাদুবিদ্যার মাধ্যমে তোমাদের বাবা সন্তানের মধ্যে ফাটল সৃষ্টি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার মেয়েরা, কাফের মুশরিকরা চেয়েছিল ষড়যন্ত্র করে মক্কায় আগত হাজীদের থেকে মুহাম্মাদের দাওয়াতের মিশনটা যেন বন্ধ করে দেয়। চতুর্দিকে মুহাম্মাদের বিরোধিতা করতে যে যারা মুহাম্মাদের নাম জানতো না, মুহাম্মাদকে চিনত না, সমস্ত হাজীদের সামনে মুহাম্মাদের নাম প্রচার করে আল্লাহর রাসূলের দ্বীন প্রচারের কাজটা সহজ করে দিয়েছে। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতাই করছে। নবীজি একবার সাফা পাহাড় থেকে যখন বাড়ির দিকে আসতেছেন, আবু জাহল আল্লাহর রাসূলকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করছে, গালাগালি করছে। নবীজি কোনো উত্তর দিলেন না, খারাপ ব্যবহার করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালির প্রতি উত্তরে কোনো গালিও দেন নাই, কথাই বলেন নাই, ঘরে চলে আসলেন। আল্লাহর হাবিবের চাচা হযরত হামজা বাহির থেকে যখন ঘরে আসলেন, শুনতে পারলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল গালমন্দ করেছে, ঝগড়া করেছে, তাকে বেশি কথা বলেছে। হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু অন্তরে ব্যথা লেগে গেল। নিজের ভাতিজাকে অপমান করেছে, চাচা সহ্য করতে পারে নাই। হাতে তরবারি ধনুক নিয়ে হযরতে হামজা কাবা চত্বরে চলে গেলেন। যে দেখে আবু জেহেল কিছু মানুষকে সাথে নিয়ে কাবা চত্বরের পাশে বসে আছে। হযরতে হামজা আবু জেহেলকে লক্ষ্য করে আঘাত করেছে। আরে আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদকে তুমি কেন বেশি কথা বলেছো? হামজা আবু জেহেলকে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে। উপস্থিত লোকেরা বলল, এরা আবু জেহেল, হামজা তোমাকে আঘাত করেছে, তুমি তো কিছুই বললে না। আবু জেহেল বলল, থাকতে দাও, কারণ আমি আজকে মুহাম্মদকে অনেক কথা বলেছি, সে আমাকে একটু আঘাত করেছে, তাকে করতে দাও। হযরত হামজা বলেন, আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদের বিরোধিতা করো, আমি তোমাদের সামনে আজকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলাম, আমি মুহাম্মাদের উপরে ঈমান এনেছি, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা শুনে হামজাও একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এই কথা শুনে তাদের মাথা আরো খারাপ হয়ে গেছে। আবু জেহেল নবীকে উপস্থিত
উপস্থিত লোকদের মাঝে একবার আবু জেহেল বলতেছে, মুহাম্মদ যখন নামাজে দাঁড়াবে তখন আমি এই যে হাতে পাথর দেখতেছ, এই পাথর দিয়ে আঘাত করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিব, মুহাম্মদকে শেষ করে দিব। নবীজি নামাজে দাঁড়ালেন, আবু জেহেল লক্ষ্য করে হাতে একটি পাথর নিয়ে রাসূলকে মারার জন্য সামনে অগ্রসর হয়েছে। কিছুক্ষণ পরে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাচ্ছে। সমাবেশের লোকেরা ডাক দিয়ে বলে, এরা আবু জেহেল, তুমি না এত বড় নেতা, আমাদের সামনে গর্ব করে বললে মুহাম্মদকে পাথর নিক্ষেপ করবে, আর দেখি তুমি তার কাছ থেকে এমন ভাবে ফিরে আসছো, মনে হয় তোমাকে কেউ মারার জন্য অগ্রসর হয়েছে, হামলা করেছে। আবু জেহেল বলে, ও আমার লোকেরা, আমি যখন মুহাম্মদকে মারার জন্য অগ্রসর হয়েছিলাম, আমি এত বড় একটা উট লক্ষ্য করেছি আমাকে খাওয়ার জন্য, আমাকে ধ্বংস করার জন্য, মারার জন্য অগ্রসর হয়েছে। আমি আমার জীবনে এত বড় আমি আবু জেহেল কোনদিন দেখি না। নবীজি পরবর্তীতে বলেন, সাহাবীদেরকে বলেন, আবু জেহেল আমাকে মারতে এসেছিল, সে যে উটটি দেখেছিল এটা দুনিয়ার কোনো উট না, এটা হযরতে জিবরিল আমিন উটের আকৃতি ধারণ করে আবু জেহেলের সামনে দাঁড়িয়েছিল। আবু জেহেল যদি একটু সামনে অগ্রসর হতো, আবু জেহেলের অস্তিত্ব আর দুনিয়াতে থাকতো। আমার ভাইয়েরা, হযরতে হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের বিরোধিতা যারা করেছে তাদের মধ্যে শক্তিশালী পাওয়ারফুল দুইজন লিডার ছিলেন, দুইজন ব্যক্তি ছিলেন, আবু জেহেল, হযরতে ওমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিআহাব্বা হাদার রাজুলাইনি, আয় আল্লাহ এই দুইজন ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব, আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজন ব্যক্তির মধ্যে যাকে তুমি পছন্দ করো, যাকে তোমার ভালো লাগে, এদের মধ্যে একজনকে তুমি ঈমান আনার তৌফিক দাও, তার মাধ্যমে ইসলামকে তুমি শক্তিশালী করে দাও। আল্লাহর হাবিব এই দোয়া করলেন। হযরতে ওমর ইসলাম গ্রহণ করার পূর্বে অন্য অন্য কাফের নেতাদের মতোই মুসলমানদের বিরোধিতা করেছে। পরের দিন হযরতে ওমর কাফের মুশরিকদের মজলিসের মধ্যে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়েছে আর বলেছে, আজকে আমি মুহাম্মদকে হত্যা করব, নতুন ধর্মের দাওয়াতের নাম আলোচনা আজকে শেষ করে দিব। হযরতে ওমর খোলা তরবারি নিয়ে রাস্তায় বের হয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ ওমরকে দেখে বলে, কোথায় রওনা দিয়েছো? হযরতে ওমর বলে, মুহাম্মদকে হত্যা করব আজ। আব্দুর রহমান বলে যে মুহাম্মদের দাওয়াতের মিশন বন্ধ করার জন্য তাকে হত্যা করবে। হে ওমর, তুমি কি জানো তোমার বোন জামাই কালিমা পড়ে আজকে মুসলমান হয়ে গেছে? এই কথা শুনে হযরতে ওমরের মাথা গরম হয়ে গেছে। নবীকে কি হত্যা করবে? ঘরের দিকে ফিরে আসলেন, বোনের বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বোন জামাই দুইজনকে কোরআনের তালিম দিচ্ছিলেন। আবু বকরের আগমনের খবর পেয়ে হযরতে খাব্বাব আত্মগোপন করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে হযরতে ওমর বোন জামাইকে মায়ের শুরু করলেন আর বললেন, তোমরা নাকি নতুন ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের কাছে মুসলমান হয়েছে। বোন জামাইকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। হযরত ওমরের বোন ফাতেমা স্বামীকে বাঁচানোর জন্য যখন সামনে গিয়ে দাঁড়িয়ে হযরত ওমর আঘাত করে বোনকে রক্তাক্ত করে দিয়েছে, বোনের শরীর থেকে যখন রক্ত পড়ছে হযরত ওমর লজ্জিত হয়ে গেলেন আর ডাক দিয়ে বললেন, বোন রে, তোরা নাকি নতুন ধর্ম গ্রহণ করেছিস, মুহাম্মাদের আদর্শ গ্রহণ করে নিয়েছ, কেন এই কাজটি করেছে? হযরত ওমরের বোন ফাতেমা বলে, ভাই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি, আজ তোমার সামনে প্রকাশ্যে বলে দিলাম, আমাদেরকে তুমি মারতে পারো, কাটতে পারো, মুহাম্মাদের ধর্ম আমরা আর কোনোদিন ছাড়ব না। হযরত ওমর বললেন, তাহলে তোমরা একটু ওই কোরআনটা তেলাওয়াত করে শোনাও, যে কোরআনের জন্য তোমরা এত পাগল হয়েছে। ওমরের বোন বলেন, তুমি তো অপবিত্র, এই কোরআন তুমি স্পর্শ করতে পারবে না, পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। হযরতে ওমর গোসল করে আসলেন কোরআন তেলাওয়াত শোনার জন্য। তখন হযরতে খাব্বাব
ঘর থেকে প্রকাশ্যে আসলেন, গোপন ছিলেন, পালিয়েছিলেন। সামনে এসে যখন কোরআনে কারীমের তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা এভাবে সূরা তেলাওয়াত করতেছেন, আর হযরতে ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরত ওমরের মন পরিবর্তন হয়ে গেছে, আর বলে, আব্বা আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। হযরতে ওমর মুহাম্মাদের কাছে খোলা তরবারি নিয়ে সামনে পেশ করলেন। সাহাবায়ে কেরাম লক্ষ্য করতেছেন ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, না জানি মুহাম্মাদকে মারবে। আল্লাহর হাবিব বলেন, ওমরকে বাধা দিও না, আসতে দাও, আসতে দাও। কারণ আমি গতকাল আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আবু জাহেল বা ওমর যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। ওমর আসতেছে, আমার মনে হয় আজকে আল্লাহ